মনে বড় আসসালামু আলাইকুম আশা ছিল ওয়া রাহমাতুল্লাহি ওয়া যাব বারাকাতুহু। কেমন আছেন মদিনা। আমার আদরের মনে কলিজার বড় টুকরা আপুরা? আল্লাহ আশা সবাইকে ছিল ভালো ও সুস্থ রাখার যাব তৌফিক দান করুন। এই দোয়া মদিনা। সবসময় করছি এবং সালাম আপনাদের আমি দোয়ায় আমিও ভালো করব আছি গে আলহামদুলিল্লাহ। নবী আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে জিরোজাই। আমি দেশি মুরগির সালাম গোশত আমি রান্না করব। করব তো গে আমি মুরগির গোশত ভালো নবী করে কেটে ধুয়ে চলো রেখেছি। যাই এবার আমি সবাই রান্না করব। মক্কা তো ভিডিওটি শুরু থেকে শেষ মদিনায়। পর্যন্ত দেখতে থাকুন চলো ও যাই আমার ভিডিওর সবাই পাশেই থাকুন। মক্কা মদিনা। আপুরা, আরব সাগর পাড়ি আমি দিব কড়াইয়ের মধ্যে নেই কো পেঁয়াজ কেটে দিয়েছি। আমার তরি। এবারে চুলাটা অন করে পাখি দিব। নই যে বিসমিল্লাহির উড়ে রহমানির যাব রহিম। ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব নেই কো আমার চুলাটা অন করে তরি। দিলাম। পাখি এবার নই আমি যে উড়ে সরিষার তেল যাব দিয়ে দিব। ডানাতে ভর করি। সঙ্গে করে নাও নাও ভাই কানে কৃপা করি। সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি। চলো যাই আমি একটু সবাই হালকা করে ভেজে মক্কা নিব পেঁয়াজগুলো। মদিনায়। চলো যাই সবাই মক্কা মদিনা। মক্কা মদিনায়। দারচিনি দিয়ে দিব কয়েকটা, লবঙ্গ ও ছোট এলাচ দিয়ে দিব। পেঁয়াজগুলো ভেজে নিলাম, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, এবং এখন আমি দিয়ে দেব মশলা মিক্সড করে রেখেছি। মশলাগুলো দিয়ে দিলাম। এখানে সব রকমের মশলা আমি মিক্সড করেছি। গরম মশলার গুঁড়ো, রাঁধুনি গরম মশলা এবং আদা রসুন বাটা, শুকনো মরিচ, ধনিয়া জিরা গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো। তো মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আপুরা, মশলা আমি কষিয়ে নিলাম। এবার আমি দেশি মুরগির গোশগুলো দিয়ে দিব। আমি এবারে ঢেকে দেব, দিয়ে কষিয়ে নেব। তো আপুরা, আমি মুরগির গোশ কষিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার হয়ে আসছে। আর দেশি মুরগির গোশ অনেক টেস্টি লাগে। যারা খান তারাই বুঝেন। আর ফার্মের মুরগির থেকে এই মুরগিটা অনেক সুস্বাদু। একটু হাড়গুলা খেতে শক্ত শক্ত হলে কি হবে, এর মধ্যে প্রচুর ভিটামিন। আর দেশি মুরগি খেতেও ভালো লাগে, কোনো ক্ষতিকর না। ফার্মের মুরগি তো শরীরকে ফ্যাট করে উঠা যায়। ফার্মের মুরগি যতই খাবেন শরীরের মধ্যে ফ্যাট আসবে এবং চর্বি হয়ে যাবে। ফ্যাটি লিভারের জন্য আমাদের বেশিরভাগ হয়ে যায়। তো আমি আবারও একটু ঢেকে দেব।
আপুরা, মুরগির গোশত কষানো হয়ে গেছে। এবারে আমি সামান্য একটু পানি দিব। আপুরা, হয়ে গেল দেশি মুরগি রান্না। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি।